শেখ হাসিনা দেশে আইলো। শেখ হাসিনা আনার জন্য ফুলের মালা বরণ করে বাংলাদেশে নিয়ে আসবো। আওয়ামী লীগ ফিরবে এবং বীরের বেশি ইনশাল্লাহ। তারেক সাহেব আজকে চলে যায়, কালকে শেখ হাসিনা এই দেশের ভিতরে প্রধানমন্ত্রী হবে। হাসিনাকে ফিরতে হবে এই কারণে, হাসিনা যদি খুনি হয়ে থাকে তার চেয়ে বড় খুনি হলো ডক্টর ইউনূস। হাসিনা আসবে এবং হাসিনাকে ফিরতে হবে এই কারণে যে হাসিনা যদি খুনি হয়ে থাকে তার চেয়ে বড় খুনি হলো ডক্টর ইউনূস। হাসিনা যদি লুটেরা হয়ে থাকে, হাসিনা যদি দেশদ্রোহী হয়ে থাকে তার চেয়ে বড় দেশদ্রোহী হলো এই সমন্বয়করা, এই উপদেষ্টারা। এবং কি এরা বিগত 18 মাসও দেশকে চুষে খাইছে, আগামীতে 5 বছর চুষে খাওয়ার জন্য প্ল্যানিং করতেছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জঙ্গিবাদ এরা প্রতিষ্ঠাতা করতেছে। অতএব আমি বলতে চাই আওয়ামী লীগ ফিরবে এবং বীরের বেশে ফিরে এই রাজাকার এবং এই আপনার হত্যাকারীদের প্রত্যেকটার বিচার হবে। যতক্ষণ বিএনপি সরকার এই দেশে আছে ততক্ষণ এই জামাত শিবিররা মনে করেন একটা ছাতার তলে আছে। কেননা বিএনপি কখনো কারোর সাথে দ্বন্দ্বে জড়ায় না। বিএনপি সবসময় চায় শান্তি। বিএনপি তারেক রহমান চায় দেশের শান্তি হোক, সবাই যাতে ভালোভাবে থাকতে পারে এই চিন্তা করে এরা করে থাকে। তাহলে এর জন্য এদের কপালে অনেক বড় শনিদশা দাঁড়ায় অপেক্ষা করতেছে। কেননা তারেক রহমান আজকে যাবে, তারপরের দিনে আওয়ামী লীগ সরকার এখানে এসে হাসিনাকে প্রাইম মিনিস্টার বানাবে। আর প্রাইম মিনিস্টার বানালেই জামাত শিবির নামে কোনো দল আর থাকবে না, রাজাকার এই দেশ থেকে নিচ্ছিন্ন হয়ে যাবে ইনশাল্লাহ। আওয়ামী লীগ দেশের জনগণ তো, আওয়ামী লীগ মানুষ তো, এখন আওয়ামী লীগকে আপনি কি করবেন? আর যদি একটা ছোট দল হইতো তাইলে ঠিক আছিল, কিন্তু বড় দল, বেশি মানুষ, আপনি কি করার আছে? ধরেন হেরা মিছিল করছে, আপনি যাই রাতকে অ্যারেস্ট করবেন, পরের দিন আবার মিছিল করব, আবার অ্যারেস্ট করবেন, করলে কি সর্বশেষ? দেশ থাকলে এই দুই দলের মানুষ থাকবোই, কি করার আছে? একটা মানে একটা অন্যরকম একটা অপশন দেওয়া যে আওয়ামী লীগ সরকার এই কিছুটা করবো। ধরেন আজকে শেখ হাসিনা দেশে আইলো, সবচেয়ে বড় বিপদ বিএনপির না? ধরেন শেখ হাসিনা দেশে আইলো, ছাত্র সহকারে বিশাল একটা গোষ্ঠী আন্দোলন করবো, শেখ হাসিনা ফাঁসি চাই, অবশ্যই অটো আন্দোলন করব। কিন্তু বিএনপি না দিতে পারবো ফাঁসি, করবো আরো চাপে। আওয়ামী লীগকে মনে করবো নেতা কর্মীরা শেখ হাসিনা আইসে, মন আর উৎফুল্ল হয়ে যাবো, তখন দেশে বাঁচবো আরো বিশাল ঝামেলা। দেশে সামনে আর বহুত ঝামেলা আছে, এটা হাসা কথা ভাই। এরে ভাই নিষিদ্ধ করে কি আর কেউ রাউন যায়? আপনি একটা করতে পারবেন, যদি এই দেশে যত মানুষ আওয়ামী লীগ করে যদি সবাই মারি আলান তাইলে গিয়ে সম্ভব। কিন্তু আওয়ামী লীগ তো একটা জনগণ এই দেশে, আপনি কি চাইলে সব মারিয়া লাইতে পারবেন? যদি মারিয়া আলান পুরস্কার করে সব তাইলে ঠিক আছে, কিন্তু না মারলে তো এরা থাকবে এই দেশে, কিছু করার আছে? আপনি হয়তো আওয়ামী লীগের আলাদা সীমানা ভাগ করে দিয়া নির্দিষ্টটা জায়গা দিতে পারে, তোমরা এই জায়গায় বসবাস করো, কথা বুঝছেন? কিন্তু বিকল্প তো কোনো পথ নাই, আপনি কি করবেন? আমি কি বলবো, প্রত্যেকটা পুলিশ হত্যার সাথে এই সমন্বয়, নাহিদ থেকে নিয়ে আসিফ, সার্জিস, হাসনাত আবদুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারি, এমনকি এরা যারা এই যে কুত্তা কাফি থেকে নিয়ে আপনার যারা যারা নতুন জয়েন করেছে, এরা সবাই এদের সাথে জড়িত। আর আরেকটা কথা বলবো, যদি কিনা আজ হোক কাল হোক এরা যেভাবে করে তারেক রহমানের বিরুদ্ধে কথা বলতেছে যে তারেক রহমানকে লন্ডন পাঠিয়ে দিবে, আওয়ামী লীগকে পাঠাতে সময় নিয়ে বিএনপিকে পাঠিয়ে দেবে, আমি মনে করি ওয়েলকাম। বিএনপিকে তারা আজকে বা কালকের ভিতরে তারা লন্ডন পাঠিয়ে দেখ। যদি তারেক সাহেব আজকে চলে যায়, কালকে শেখ হাসিনা এই দেশের ভিতরে প্রধানমন্ত্রী হবে, আপনি আমাদেরকে লিখিত নেন। কারণ তারেক রহমান যতক্ষণ আছে দেশ ভালো আছে, তারেক রহমান যতক্ষণ আছে জামাত শিবির নিরাপদ আছে। যদি তারেক রহমান লন্ডন চলে যায় ক্ষমতা ত্যাগ করে, তারপরের দিন এই দেশের প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা, চ্যালেঞ্জ করলাম। আর শেখ হাসিনা আনার জন্য যেভাবে করে 5 তারিখে আমরা রাস্তা নামছি, ঠিক সেভাবেই তাকে রাস্তা নেমে আবার ফুলের মালা বরণ করে বাংলাদেশে নিয়ে আসবো, এই জামাত শিবিরকে উচ্ছেদ করার জন্য, এই সমন্বয়, এই জঙ্গিদের উচ্ছেদ করার জন্য। আর যদি আওয়ামী লীগ পুনরায় ইনশাল্লাহ ফিরে আসে, এই প্রত্যেকটা জঙ্গিদের ফাঁসি হবে ওপেন। আর আমি রাজসাক্ষী দিচ্ছি, এই পুলিশ হত্যা থেকে নিয়ে সাধারণ জনগণ হত্যার পিছনে এই ইউনূস এবং এই সমন্বয়, এই উপদেষ্টারা সবাই জড়িত আছে।